ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ওয়াসি আমার খেদমতে আসার উদ্দেশ্য কি? তুমি কি কারণে আমার সম্মুখে উপস্থিত হইছ? হযরতে ওয়াসি ফরমাইন, আমি আপনার সম্মুখে উপস্থিত হওয়ার উদ্দেশ্য হইল আমি যে অপরাধ করছি, যে গুনাহ করছি, যে আমি নাফরমানি করছি, এই নাফরমানিটা কি আমার মাফ হইবার কোনো লাইন আছে? চিন্তা করুন, আমরা গুনাহ করলে মাফির লাইন খুঁজাই না, কিন্তু হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন লাইন আছে। বল কি লাইন? হে ওয়াসি, যদি তুমি দ্বীন ইসলাম গ্রহণ করো, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলেইবে। জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে ওয়াসি ফরমাইন, আমার গুনাহটা মাফ হইবে আমি সরাসরি আপনার মাধ্যমে আল্লাহর কথা আমি শুনতে চাই। আল্লাহু আকবার। যে আমার গুনাহটা মাফ হইতো, আমি আপনার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সরাসরি আমি শুনতে চাই। আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে সেই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। আল্লাহর হাবিবের কাছে একটা আয়াত দিলা, ইয়া রাসূলুল্লাহ। ওয়াসির জবাবের কারণে আল্লাহ এই আয়াতটা অবতীর্ণ করছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। যারা আল্লাহর সাথে কোন ধরনের শিরকি কাজ করলো না, জিনা করলো না, না হক হত্যা করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। হযরতে ওয়াসি শোনার পরে উত্তর দিলা, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি নাই। কি উত্তর দাও? কোন কারণে খুশি নয়? বলে তিনটা কন্ডিশন আছে এই আয়াতের মধ্যে। তিনটা কন্ডিশন। তিনটা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন হইল ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সঙ্গে কোন ধরনের শিরিক করলো না। আর আমি কিন্তু এই পৃথিবীর মধ্যে কত ধরনের শিরিকি কাজ করছি। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দুই নম্বর কন্ডিশন হইল যারা না হোক কোন মানুষ হত্যা করলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি কত মানুষ হত্যা করছি, বিশেষ করে আপনার চাচা জান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হত্যা করছি। ওয়ালা ইয়াজনুন, আল্লাহ কন্ডিশন করছেন তিন নম্বর দোষ হইল যারা জিনা করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু কাসীরা, আমি কত ধরনের জিনার কাজ করছি। গতিকে ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি নয়। কন্ডিশন থাকতো না। কি থাকতো না? কি থাকতো না? কন্ডিশন। সামান্য পরে আবার হযরত জিবরাইল আলাইহিস সালামের একটি আয়াত নিয়ে উপস্থিত। জুড়ে বলো সুবহানাল্লাহ। আরো জুড়ে। জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার নবী ওয়াসির জানাইয়া দিন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে না, আমি আল্লাহ শিরিক ছাড়া আমি যাকে চাই যেভাবে চাই মাফ করিয়া দিলাই। হযরতে ওয়াসির শুনে হইলে, ইয়া রাসূলুল্লাহ, এটাতেও আমি খুশি নাই। কেন? বলে এখানের মধ্যে একটা কন্ডিশন। এটার মধ্যে একটা কন্ডিশন আছে। কোন কন্ডিশন? আল্লাহ শিরিক ছাড়া যারে চাইবা তারে মাফ করিয়া দিবা। আমি তো শিরিক করছি, আল্লাহ যদি আমার ব্যাপারে চাই না, তাহলে
চিন্তা করেন আল্লাহর হাবিব আলাইহিস সালাম নীরব আবার আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে অবতীর্ণ কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরশাদ ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আমার হাবিব আমার বান্দাদের আপনি জানাইয়া দেও ইয়া আইয়ুহাল্লাযী যারা তাদের জানের উপর গুনাহ করিয়া নাফরমানি করিয়া তাদের নিজের উপর তারা অত্যাচার করছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়াময় হযরত ওয়াসিয়া যখন শোনার সঙ্গে সঙ্গে ফরমান ইয়া রাসূলুল্লাহ আর দেরি নয় আপনার হাত মুবারক বাড়াও আপনার হাতের মধ্যে দড়িয়ে আমি পড়াইতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা আল্লাহর হাবিবের চরিত্র দেখো আল্লাহর হাবিবের শান্তি প্রতিষ্ঠা কিভাবে দেখো নিজের জীবনের দুশমন নিজের হাতের মুঠির মধ্যে আল্লাহর হাবিবে ফাইলা পাওয়ার বড় কিন্তু কোনো প্রতিশোধ নয় কোনো বদলা নয় কোনো জুলুম নয় কোনো অত্যাচার নয় বরং আল্লাহর হাবিবে নিজের চরিত্রের মাধ্যমে দীক্ষা দিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম উহুদের যুদ্ধে কয়জনের লাশ পাওয়া গেছিল না একটু আগে আলোচনা করেছে কয়জনের একজনের নাম হামজা আর অন্যজনের নাম হযরতে হানজালা গাসিলুল মালাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা না বললে এটা ইনকমপ্লিট থাকবে গতিকে আমি এটাও বর্ণনা করিয়া দেই আমার ভাইরা জঙ্গে ওদের আওয়াজ দেওয়া হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খেদমতে গিয়া পৌঁছিলা আল্লাহর হাবিবে বারণ করলা হে হানজালা গতকালকে তোমার বিবাহ হইছে তুমি তোমার বিবি নিয়ে খুশি থাকো যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন নবী দিতেছি না এই মাত্র বিবাহ হইছে গতিকে তোমার বিবির হক তোমার উপর আছে অধিকার তোমার উপর আছে তুমি তোমার বিবির নিয়ে খুশিবাসী থাকো তোমার পারমিশন নাই সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ করে থাকো নিজের বাসায় নিজের বাড়িতে ভালোভাবে লক্ষ্য করি আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা নবীর প্রেম আমরা দাবি করি কিন্তু নবীর প্রেমের তো কিছু প্রমাণ আছে আছে কিনা আমার ভাইয়েরা দেখো হযরত হানজালা নিজের বিবির নিকটে হঠাৎ যখন খবর প্রচারিত হইল কতিলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছেন এই খবর যখন চতুর্দিকে প্রচারিত হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির নিকটে ছিল তাড়াতাড়ি বিবির নিকট থেকে সরার পরে বলতেছেন ওগো বিবি আমি মাত্র গতকালকে তোমার বিবাহ করি আমার ঘরের মধ্যে আমি আনছি তুমি মনে মনে ভাবতেছ বিছানা ছাড়িয়া হয়ে যাইতেছি
তুমি জানো না আমার খানের মধ্যে পৌঁছিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব যদি দুনিয়াতে থাকেন না তাহলে আমি হানজালার দুনিয়াতে থাকার গুলোওয়ালে নাই, রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, গতিকে আমি তোমার সঙ্গে নিয়ে জীবনটা আমার বেকার হইবে। আসলে কিন্তু নবীজি শহীদ হন নাই, এটা মিথ্যা খবর প্রচারিত হয়েছে। অনেক সময় মানুষে গুজবে খান দিয়া সমস্যায় পড়ে যায়, ঠিক কিনা আমার ভাইরা? একটু জুড়ে আওয়াজ দেও, ঠিক কিনা? গতিকে যদি কোনো জায়গায় কোনো সমস্যা দেখা দিয়ে আপনারা গুজবে খান দিবা না। একটা কথা আমি বলি, কয়েক মাস আগে আমি শিলচর শহরে যাইতেছি, কয়েক মাস আগের কথা হই। আর হঠাৎ দেখি মানুষের দৌড়। রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে? উত্তর দেওয়ার মতো সময় নাই, দৌড়। অটোওয়ালারে জিজ্ঞাসা করতেছি, ভাই অটোওয়ালা কি হয়েছে? জিজ্ঞাসা কি করলাম, আরো স্পিড। নিজেও তো এখন আতঙ্কিত নয়, কোন চাই জি হঠাৎ যদি কোনো সমস্যার সৃষ্টি হয়। মনে মনে ভাবলাম কি করিস, যারা জিজ্ঞাসা করি উত্তরটা দেয় না। কি হয়েছে বলে, লাইক গেছে। এই অবস্থায় সমস্যা নাকি? বললাম যা ওইবার হইব। বলা নির্ভরযোগ্য একজন মানুষকে জিজ্ঞাসা করে, কিন্তু কে নির্ভরযোগ্য? যারা দেখো জাল দিয়ে দৌড়ার। একটু অগ্রসর হইয়া গেলাম, ফাটাও বাজার আমাদের বাড়ির দোকান আছে, কাপড়ের দোকান। সেখানে গেলাম, যাওয়ার পরে দেখি সব শান্তিতে। আরে আপনারা শান্তিতে দোকানও বসিয়া ব্যবসা করতেছো, আর অবস্থা দেখুন শিলচর খালি দৌড় আর দৌড়, কোনো নো সাউন্ড, কোনো কথা নেই, খালি মানুষ দৌড়ার। কি হয়েছে বলে, আর হইও না। একটা ষাঁড় বুঝুননি, একটা ষাঁড়ে পেঁয়াজের বস্তায় দিছে মুখ। পেঁয়াজের বস্তার বালিকে দিছে বাড়ি ডান্ডা, এগা ডান্ডা খাইয়া দিছে দৌড়। তিনজন ফালাইছে, ওপার সাইডে যারা আসলা এরা কইছে লাগ গেছে। ও তো লাগ গেছে আর লাগ গেছে, ও লাগ গেছে। যারা যে কি হয়েছে বলে লাগ গেছে, কিন্তু আসলে গড়ি দৌড়াইছে। আসলে খেয়ে দৌড়াইছে, এটা গুজব। আপনারা গুজবে খান দিবে না। আল্লাহর ওয়াস্তে বড় মারাত্মক জিনিস কিন্তু গুজব, ঠিক কিনা? বড় মারাত্মক জিনিস। এক শ্রেণীর মানুষও আছে গুজব রটাইতে চায়, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য। এই তো গত কয়েকদিন আগে আমার বাসার সামনে একটা দুর্ঘটনা হয়েছে, স্পট ডেড 2 জন, আর অসংখ্য অগণিত মানুষ জখমি। আমরা নিজেও দুঃখিত। যাই হোক, গুজব বলল রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, শাহাদত বরণ করছেন। হযরত হানজালা ফরমায়েন, ওগো বিবি, আমি তোমার নিকটে থাকি আমার কোনো লাভ নাই, যেহেতু আমার নবী দুনিয়াতে নাই। বিবি জিজ্ঞাসা করলাম, মাত্র 1 রাত আপনার সঙ্গে আমার ভালোভাবে পরিচয় হইল না? হযরতে হানজালা ফরমায়েন, ওগো বিবি, আমি আজকে নবীজির ছাড়িয়ে কোনো সময় থাকতে পারবো না। যদি আমি ফিরিয়ে আসি তাহলে গাজী হইব, আর যদি আমি শহীদ হয়ে যাই তাহলে কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার দেখা হইবে। তরবারে নিয়া উহুদের যুদ্ধে আল্লাহ নবী আলাইহিস সালামে আওয়াজ দিলা, ও আমার সাহাবায়ে কেরামরা, দেখো আমার কোন সাহাবী কোন জায়গার মধ্যে তার লাশ আছে। কোন সাহাবেরে গোসল দিও না, বিনা গোসলে দফন করো।
কারণ রক্ত মাখা শরীর, রক্ত মাখা কাপড়, এই শরীর থেকে কিয়ামতের দিন মুস্কে আম্বরের সুগন্ধ বাইর হইবে। আর আল্লাহর দরবারে সাক্ষী দিবা যায়, আল্লাহ আপনার দিনের স্বার্থে নবীর খাতিরে আমার জীবন পর্যন্ত দিয়ে আমি সাহায্য করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবা তোমাদের মনের কি আশা? এরা উত্তর দিবে, আল্লাহ ইন্নী উক্তালু ফি সাবিলিল্লাহি ফাউহিয়া ফাউক্তালু ফাউহিয়া ফাউক্তালু ফাউহিয়া ফাউক্তালু। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের বাসনা আবার দুনিয়াতে দেও, আর শান্তি প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আবার আমরা নিহত হইতাম, আবার জীবিত হইতাম, আবার নিহত হইতাম, আবার জীবিত হইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরশাদ, আর নয় রে, আমার নবীর জন্য তোমরা প্রাণ বিসর্জন দিছ, যাও আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি, জান্নাতে যাও। একজন মেয়ে লোক দৌড়িয়ে উপস্থিত। আল্লাহ নবী যখন ঘোষণা দিলা তোমরা বিনা গোসলে দফন করো, তখন একজন মেয়ে লোকে সেই মুহূর্তে আল্লাহর হাবিবের কাছে নিবেদন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই রে গোসল দিও না, কিন্তু একজন রে গোসল দিতে লাগবে। ওই একজন যে তিনি হইলা আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার স্বামীর উপর গোসল পড়ছিল। আমার স্বামী যখন নবীজির আওয়াজ যখন আমার স্বামীর ওখানে গিয়ে পৌঁছিছে, আমার স্বামী গোসলের অপেক্ষা না করিয়া, গোসল না করিয়া জিহাদের ময়দানে আসিয়া শহীদ হয়ে গেছে। গতিকে ওনার শরীরের উপর গোসল ফরজ। ইয়া রাসূলুল্লাহ, আমি ওনার স্ত্রী, আমি আপনার কাছে নিবেদন করতেছি, আপনি গোসল দিয়া কিন্তু দফন করতে লাগবে। আল্লাহর হাবিবে ফরমান, তালাশ করো কোন জালায় হানজালার লাশ। দেখা যায় হযরতে হানজালার লাশ মাটিতে নাই। চিন্তায় পড়ে গেল, লাশ হয়ে গেল। সামান্য পরে সাহাবায়ে কেরামেরা দেখতেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আকাশ থেকে ওই মাত্র গোসল দিয়া কাফন ফিন্দাইয়া আকাশ থেকে নামানো হইতেছে। আর গোসল দেওয়ার যে জল ছিল, সেই জলের ফুটা টপ টপ করে শরীর থেকে জড়িয়ে পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে বলো। অবাক সাহাবায়ে কেরাম, অবাক। আল্লাহ রবি বাবরমাইন, আমার সাহাবায়ে কেরামরা তোমরা জানো না রে, আমার হানজালার উপর গোসল কিন্তু পড়ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন না। আল্লাহ আকাশে উঠাইয়া জান্নাতের জল দিয়া গোসল দিয়া কাফন ফিন্দাইয়া আল্লাহ জমিন নামাই দিছ। এটা হইল নবীর প্রেমের ফলাফল। যাই হোক, আমার ভাইরা বলতেছিলাম, ইসলামের যত বিধান আছে সমস্ত বিধানের মাধ্যমে কি হয়? শান্তি প্রতিষ্ঠিত হয়। জোরে বলুন, কি হয়? কালিমায় শান্তি, নামাজে শান্তি, রোজায় শান্তি, রইল যাকাত। কি রইল? যাকাত। যাদের উপর যাকাত ফরজ, যারা ধনী মানুষ, যদি সাহেবে নেশাব যদি হয়ে যায়, তাহলে নিজের ধনের যাকাত দেওয়া কিন্তু বাধ্যতামূলক। অসংখ্য গণিত মানুষ আছে যাকাত দেয় না। জানিয়ে রাখিও, যাকাত শব্দের অর্থ হইল পবিত্রকরণ। যখন কোনো মানুষে একটা নির্দিষ্ট পরিমাণে তার সম্পদের যাকাত দিবে, এই যাকাত দেওয়ার কারণে এই সম্পদটা কিন্তু আল্লাহর গজব এবং আল্লাহর আযাব থেকে নিরাপদে থাকি যায়। জুড়ে বলো সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে যাকাত বন্টন করে কিন্তু তার যাকাত আদায় হয় না। কিভাবে? একদিন দেখতে পাইলাম একজন মানুষ রমজান মাসের মধ্যে ফুলাও তৈরি করিয়া মসজিদে মসজিদে বন্টন করতেছেন ইফতারের আগে। প্রায় দিন দেখি এইভাবে। জিজ্ঞাসা করলাম, আজি সাহেব, আপনি যে ফুলাও বন্টন করতেছেন ইফতারের আগে প্রত্যেক মসজিদে মসজিদে, খুব ভালো কাজ, কিন্তু এটা কি কারণে?
বলে হুজুর আপনি জানেন না আমি যাকাত দিই। আর এটা কি যাকাত দিই। আর বলে যাকাত তো আপনার একটাও যাকাত আদায় হইতো না আপনার। আল্লাহু আকবার। আপনি যখন ইফতার সামগ্রী তৈরি করিয়া মসজিদে মসজিদে বন্টন করতেছেন, ধনী মানুষের জন্য যাকাত খাওয়া যাইজ আছে? আপনারা ফতোয়া দেও না, যাইজ আছে? যাইজ। বর্তমান যুগে আমার ভাইয়েরা অনেক না জায়েজ জিনিস হালাল বানাইয়া খাস করা হইতেছে, আর অনেক জায়েজ জিনিস না জায়েজ বলিয়া হারাম বলা হইতেছে। জানেন আপনারা সৌদি আরবে বর্তমান শাসক যে আছে ইবনে সালমান, সে কিন্তু গোটা মক্কা মদিনা শরীফ এবং পবিত্রতা যেটা আছে সেটারে দুলিশাত করতেছে। নাইট ক্লাব তৈরি করছে, নাইট ক্লাব বানাইছে, কিন্তু নাম হইল হালাল নাইট ক্লাব। আচ্ছা আপনারা এখন চান নাইট ক্লাব আবার হালাল হইতে পারেনি? জি মাথো না খানে হালাল হয়? নাউজুবিল্লাহি মিন যালিক। নিজের জন্য যা করে সমস্ত হালাল, আর নবীর নামে যা হয় সমস্ত হারাম। নাউজুবিল্লাহি মিন যালিক। যাই হোক, এটা উদাহরণ। তো রমজান মাস যাকাতের টাকা দিয়া যদি কোনো মানুষে পোলাও বন্টন মসজিদে মসজিদে করে তাহলে যাকাত আদায় হইবে। কারণ কি? যাকাত ধনী মানুষের জন্য খাওয়া যাইজ আছে না। তাহলে ইফতারের সময় গরিব মানুষ তখন জি, আমার মনে হয় আপনারা এইদিকে মনে হয় একটু জোরে করে হও না। এখানে ইফতারের সময় শুধুমাত্র গরিব মানুষ থাকে? এমনও মানুষ আছে যে ব্যক্তি রোজা রাখে না কিন্তু ইফতারের সময় প্রথম লাইনে ভাই ভাই আছে কিনা? কোন এক মানুষ রোজা রাখে না কিন্তু সেহরি ইফতার বড় ডাট। ইফতারে মসজিদে গেলে দেখা যায় প্রথম সবে, আর সেহরির সময় কিন্তু 3 বাড়ির মানুষ ডাকিয়া সেও সেহরি খার, কিন্তু দিনে রোজা রাখে না। কি করে? আওয়াজ দেও না এখানে, আপনার ডরায়নি? এখানের মানুষ না, ডরাইও না। রোজা রাখে না। জিজ্ঞাসা করাইল ভাই সেহরি বড় শানদার অবস্থায় চলে, ইফতারও তো এগারে প্রথম খাতারে, ও রোজাটা রাখো না এখানে। বলে আপনারা মাসলা জানেন না? রোজা রাখা ফরজ, সেহরি খাওয়া হইল কি মাসলা জানা নাই? সুন্নত। সেহরি খাওয়া, একটু জুড়ে আওয়াজ দাও, সেহরি খাওয়া সুন্নত, ইফতার করা সুন্নত, ইফতার করা সুন্নত। আচ্ছা আমি ফরজ আদায় করলাম না বলা, আমি কি তা সুন্নত ছাড়িয়া কি তা দিন থেকে বাড়ি যেতাম নি? চিন্তা হটাই। যাকাতের টাকা দিয়া ইফতার সামগ্রী তৈরি করিয়া যদি মসজিদে মসজিদে বন্টন করা হয় তাহলে অনেক ধনী মানুষে খাইবে, খাইবে কিনা? আর ধনী মানুষের জন্য খাওয়া যাইছে। অনেক হাজি সাহেব হজে যাওয়ার পরে আপনারা দেখবা, এখানে হয়তো অনেক হাজি সাহেব আছেন, এই বছরও হয়তো কোনো হাজি সাহেব হজ করিয়াছেন, আপনারা দেখতে পাইবা হজে যাওয়ার পরে দেখবা হঠাৎ একটা গাড়ির থেকে আলি পোলাওর প্যাকেট দেওয়া হইতেছে। আমরা মানুষ তো হায় রে হায়, যেমনে পোলাওর প্যাকেট দেওয়া চলের দেখলা আর কি, ও সারা হাজিগিরি অনুশেষ। মলি সাহেব উবা রাখো, ব্যবস্থা করিলাই। যে ব্যক্তি বন্টন করার তার ক্ষমতা নাই বন্টন করার মানুষ এমন ভাবে অস্থির হয়ে বোঝা যায় গাড়িত লাফ মারি উঠিয়া লইলিত। একটাবার জিজ্ঞাসা করে না এটা যাকাতের না নফল? যদি যাকাতের হয় তাহলে তারা উত্তর দিবে, যাকাতের যদি না হয় তাহলে তারা উত্তর দিবে হালাল। কি উত্তর দিবে? হালাল। আর যদি যাকাতের হয় তাহলে সে উত্তর দেবে লিকুল্লিন বা লিবাজিক শাখসিন হারাম, কিছু সংখ্যক মানুষের জন্য তা হারাম।
এই কিছু সংখ্যক খারা ধনী, কিছু সংখ্যক খারা ধনী। হায় রে, আজি সাহেব একটাবার লক্ষ্য হরই না যে যাকাতের মাল খাইতেছইন না এটা নফলি সদকা খাইতেছইন। ধনী মানুষের জন্য নফলি সদকা খাওয়া জায়েজ আছে, নফলি শিরিনি জায়েজ আছে, কিন্তু মান্নতের শিরিনি জায়েজ নয় এবং যাকাতও খাওয়া জায়েজ নয়। এজন্য যাকাত প্রদান করলে মানুষের সম্পদ পবিত্র হয়। জুড়ে বলো সুবহানাল্লাহ। কিভাবে পবিত্র হয়? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, মা হালাকা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিমানঈ যাকাত। যত জায়গার মধ্যে সম্পদে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়, মুসলমান যদি থাকে তাহলে যাকাত না দেওয়ার কারণে আপনার সম্পদে আল্লাহর আযাব আসে। এজন্য আমার ভাইরা, ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সিস্টেম রাখছেন, আমরা যদি যথাযথভাবে যদি যাকাত প্রদান করি তাহলে আমাদের সমাজের মধ্যে কিন্তু কোনো দরিদ্র থাকবে না। থাকবে? এক শ্রেণীর ভিক্ষুক আছে প্রফেশনাল, প্রত্যেক দিন ভিক্ষা করে, কিন্তু এক শ্রেণীর দরিদ্র মানুষ আছে, সে কিন্তু কোনো মানুষের কাছে লজ্জার কারণে হাত বাড়ায় না। কোনো মানুষের কাছে সে বলে না আমার ঘরের মধ্যে খাদ্য নাই, আমার ঘরের মধ্যে অভাব আছে। সে কিন্তু কোনো সময় কোনো মানুষের কাছে প্রকাশ করে না। কিন্তু আল্লাহর হাবিবে ফরমান, তুমি যদি তার অবস্থা দেখো, তার চেহারা যদি দেখো, তাহলে বুঝতে পারবে সেই ব্যক্তি কিন্তু অভাবী। আর আল্লাহর হাবিব আলাইহিস সালামের একটা নিয়ম ছিল, যদি কোনো অভাবী মানুষ যদি রাসূলুল্লাহর খেদমতে আসে, যত সময় পর্যন্ত অভাব দূরীভূত না করবা, আল্লাহর হাবিবের কোনো ধরনের কোনো শান্তি না।